মাল্টিপল ক্রনিক কন্ডিশন অনুযায়ী কপিরাইট আইন 1976 এর ধারা 107 এর অধীনে কপিরাইট দাবি ত্যাগ, সমালোচনা, মন্তব্য, সংবাদ প্রতিবেদন, শিক্ষাদান, বৃত্তি, শিক্ষা এবং গবেষণার মতো উদ্দেশ্যে ন্যায্য ব্যবহারের জন্য ভাতা দেওয়া হয়। ন্যায্য ব্যবহার কপিরাইট আইন দ্বারা অনুমোদিত একটি ব্যবহার যা অন্যথায় লঙ্ঘন হতে পারে। তো হ্যালো এবং হোয়াটসঅ্যাপ গাইজ, তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং সুখে আছো। তো গাইজ, আমি হলাম আকাশ আর তোমরা দেখছো লেটস কম্পেয়ার 2.0 ইউটিউব চ্যানেল। তো গাইজ, আজকের ভিডিওটা কিসের ওপর হতে চলেছে সেটা তোমরা থাম্বনেল দেখেই বুঝে নিয়েছো। তো গাইজ, বেশি দেরি না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা। রবিচন্দ্রন অশ্বিন কেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন সে সম্পর্কে বিস্তারিত কোনো সরকারি ঘোষণা হয়নি। তিনি নিজেও খুব বিস্তারিত কোনো কারণ উল্লেখ করেননি। তবে সাধারণভাবে ধরে নেওয়া হয় যে দীর্ঘদিন ক্রিকেট খেলার পর তিনি হয়তো নতুন কিছু চ্যালেঞ্জ খুঁজছেন বা নিজের ব্যক্তিগত জীবনে আরও সময় দিতে চাইছেন। তবে অশ্বিন নিজে জানিয়েছেন যে গত 2 বছর ধরে তার মনে এমন কোনো চিন্তা ছিল না। তিনি বুঝতে পেরেছিলেন যে এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার সময় এসে গিয়েছে। মনে রাখবেন, ক্রিকেটারদের অবসর নেওয়ার পিছনে অনেক ব্যক্তিগত কারণ থাকতে পারে। হয়তো শারীরিক চাপ বেশি, নতুন প্রজন্মের ক্রিকেটারদের আগমন বা অন্য কোনো কারণ। অশ্বিন নিজে জানিয়েছেন যে তিনি এখন প্রাণভরে বিশ্রাম নিতে চান। তিনি আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন। তিনি যতদিন পারবেন খেলার চেষ্টা করবেন। সুতরাং অশ্বিনের অবসর নেওয়ার সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যায় না। তো গাইস, আজকের ভিডিওতে এতদূর। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থেকো সবাই, টাটা, বাই বাই।